আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা ফুল ওয়েব ব্রিজ রেকটিফায়ার কীভাবে কাজ করে এবং ওয়েবফর্ম সহ দেখব। তো এখানে হচ্ছে আমাদের একটা এসি সোর্স আছে। আমরা জানি এসি সোর্সের হচ্ছে দিকটা পরিবর্তন হয়। এই যে এখানে প্লাস মাইনাস হয় একবার, আবার এখানে প্লাস এখানে মাইনাস হয়ে যায়। একবার প্লাস যেখানে থাকে তার বিপরীত পাশে চলে যায় একটা সাইকেলের মধ্যে আর কি। তারপরে এখানে আছে ডায়োড। ডায়োডটা হচ্ছে রেকটিফায়ার, এটাই হচ্ছে কারেন্টটাকে একমুখী করে। আর ফুল ওয়েব ব্রিজ রেকটিফায়ার কাজে হচ্ছে এসিকে ডিসি করা। এখানে একটা ক্যাপাসিটর আছে যেটা ফিল্টার হিসেবে কাজ করে, ঠিক আছে। এখানে 40 হার্জ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখানে ভালো করে যদি খেয়াল করেন, কারেন্টটা ভাগ হচ্ছে, কারেন্টটা ভাগ হয়ে ক্যাপাসিটরে যাচ্ছে এবং লোডে আসতেছে। ক্যাপাসিটরে যেটা যাচ্ছে সেটা সংরক্ষণ করে রাখে, বেশি হলে আর কম হলে হচ্ছে সেটা দেয়। এভাবে ও ব্যালেন্স করে, তাতে হয় সিগন্যালটা হচ্ছে ব্যালেন্স অবস্থায় থাকে। ক্যাপাসিটর না থাকলে কি সেটা দেখবো। তো পজিটিভ ভাব চিন্তা করি, এই যে পজিটিভ ভাব এটা আছে, হ্যাঁ, এই যে পজিটিভ ভাব এখন দেখবো আমরা। এই যে এই দিক দিয়ে কারেন্ট আসতেছে, তারপরে এখান দিয়ে হয়ে এখান দিয়ে যাচ্ছে। এটা 1, এটাকে যদি 2, এটা 3, এটা 4 ধরে, তাহলে 1 আর 3 দিয়ে যাচ্ছে। আর যখন এটা পজিটিভ এটা নেগেটিভ হবে, তখন এটা পজিটিভ পাই। আমরা জানি ডায়োড পজিটিভ বায়াসে কাজ করে, ফরওয়ার্ড বায়াস। পজিটিভ, এই পজিটিভ মিল হলে এটাকে বলে ফরওয়ার্ড বায়াস। আর যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে সেটাকে বলে রিভার্স বায়াস। তো এইটা তারপর এখান দিয়ে হয়ে এটা হয়ে এই দিক দিয়ে আসতেছে আর কি। আচ্ছা, এভাবে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, এখন ওই ফর্মটা খেয়াল করি। ওই ফর্মটার মধ্যে কী হচ্ছে ওটা একটু আমরা খেয়াল করি ভালো করে। এই কমলাটা হচ্ছে ইনপুটের, ঠিক আছে। আর এটা হচ্ছে আউটপুটের। আউটপুটটা আমরা জানি যে এই যে রেজিস্টর, এটা হচ্ছে লোড। এই লোডের আড়ালে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রিপল। এটা হচ্ছে পালসেটিং রিসিভ হয়, কাপাকাপি করতে থাকে। এখানে ক্যাপাসিটার দেওয়া হয়েছে ফিল্টার হিসেবে, তারপরে একদম স্মুথ সোজা যেটা হওয়ার সেটা পাচ্ছি না। এই জন্য কী করতে হয়, এটা হচ্ছে রিপল। রিপল থাকলে হচ্ছে এরকম স্মুথ হয় না। আমরা জানি ডিসি একদম সোজা লাইন হবে। এই জন্য হচ্ছে যে ক্যাপাসিটরের মান এবং হচ্ছে রেজিস্টরের মান বাড়াই দিতে হবে, তাহলে কেবল এটা ঠিক হবে। আচ্ছা, আর যদি ক্যাপাসিটর না থাকে সেটা দেখবে, ধৈর্য ধরে থাকেন। আচ্ছা, তাহলে আমরা ক্যাপাসিটরের মানটা চেঞ্জ করি। ক্যাপাসিটরের মানটা মনে করেন যে হচ্ছে কিলো ওহমে দিয়ে দিই। ধরুন যে 3200 দিয়ে দিলাম। 3200 দিয়ে দিলে মাইক্রোফ্যারাডে হলো। আর এইটা দেখেন এখন কিন্তু লাইনটা অনেকটা সোজা হয়ে আসছে, সোজা আসছে না? আবার যদি এটা বাড়াই দিই তাহলে একটু খেয়াল করবেন কী হয়। এটা যদি হচ্ছে আমরা 4008 করে দিলাম, তাহলে কী হয়ে গেল, এ দেখেন একদম স্মুথ হয়ে গেছে, রেখাটা একদম সোজা বরাবর যাচ্ছে। এটা হচ্ছে নিয়ম, রিপল কমানোর বুদ্ধি। আচ্ছা, এখন যদি ক্যাপাসিটরটা না থাকতো তাহলে কী হইতো? এই যে ক্যাপাসিটর না হলে একদম আউটপুটটা, ডিসি আউটপুটটা 0 বরাবর চলে আসতো, যেটা আমরা বইয়ে দেখতে পাই সাধারণত। এইভাবে হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারটা কী করে, ইনপুটের যেই দুইটা সিগন্যালটা আছে, যেটার সাইকেল দুইটা, একটা পজিটিভ সাইকেল একটা নেগেটিভ সাইকেল, পজিটিভ এবং নেগেটিভকে কী করে দুইটাই পজিটিভ বানায় ফেলায়। আচ্ছা, এটাকে বলা হয় পজিটিভ বা ভি ম্যাক্স, আর এটা হচ্ছে ভি মিন। ভি ম্যাক্স এখানে 5, ভি মিন হচ্ছে -5। এইভাবে কাজ করতেছে। আশা করি বোঝা গেছে। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।